স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব আজকের বিশ্ব বই থেকে মুঘল সম্রাট বাবরের শাসনামল সম্পর্কে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে। বাবরের পৈতৃক নিবাস ছিল ফরগনায়, বর্তমান আফগানিস্তান। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়? 1526 সালে ইব্রাহিম লোদির সাথে অনুষ্ঠিত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে। কোন যুদ্ধে প্রথমবারের মতো কামান বা আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করা হয়? পানিপথের যুদ্ধে। পানিপথ নামক স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত? ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা নামক স্থানে, দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে। পানিপথের প্রান্তরে মোট যুদ্ধ হয় 23টি। খানোয়ার যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? 1527 খ্রিস্টাব্দের 16 মার্চ। গোগরার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দের 6 মে। কাদের সাথে গোগরার যুদ্ধ হয়? আফগানদের সাথে বাবরের। বাবর সিংহাসনে আরোহণ করেন মাত্র 11 বছর বয়সে। বাবরের পিতার নাম ছিলেন ওমর শেখ মির্জা। বাবর জাতিতে তুর্কি ছিলেন, মুসলমান। বাবর শব্দটি তুর্কি ভাষার। বাবর অর্থ বাঘ। বাবরের মায়ের নাম কুতলুগ নিগার খানম। বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তুজুকি বাবর বা বাবর নামা। তুজুকি বাবর আত্মজীবনীমূলক গ্রন্থটি কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। বাবর কখন মৃত্যুবরণ করেন? 1530 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর। বাবরকে সমাহিত করা হয় কাবুলে। তুজুকি বাবর বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ। ধন্যবাদ সবাইকে।